আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা শুধু নারীদের জন্য নয়, পুরো পরিবার ও সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। নারী হলো আল্লাহর এক বিশেষ নিয়ামত। একজন মায়ের দোয়া সন্তানের ভবিষ্যৎ পাল্টে দেয়, একজন স্ত্রীর ধৈর্য পুরো সংসারকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে, আর একজন কন্যা পরিবারে আনন্দ ও বরকতের উৎস হয়ে ওঠে। ইসলাম নারীর জন্য এমন কিছু মর্যাদা নির্ধারণ করেছে যা অন্য কোনো ধর্ম বা সভ্যতায় নেই। আর কিছু নারীর চরিত্র এমন আছে যাদের প্রতি আল্লাহ বেশি খুশি হন। ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। চলুন জেনে নেই সেই 3 চরিত্রের নারী কারা। প্রথম চরিত্র, স্বামীর আনুগত্যশীলা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তার সতীত্ব রক্ষা করে এবং স্বামীকে মান্য করে, তাহলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। অর্থাৎ একজন স্ত্রী যখন স্বামীর প্রতি সম্মান ও আনুগত্য দেখায়, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। এমনকি ঘরে স্বামীকে হাসি মুখে অভ্যর্থনা জানানো ইবাদতের অংশ হয়ে যায়। স্বামী যদি কোনো কষ্ট নিয়ে ঘরে ফিরে, তাকে মিষ্টি কথা বলুন, উৎসাহ দিন। সংসারে ঝগড়া না করে বরং ধৈর্য ধরলে সেটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হয়ে দাঁড়ায়। আজ অনেক পরিবার শুধু স্ত্রী স্বামীর জেদ ও অহংকারের কারণে ভেঙে যাচ্ছে, অথচ একটু ধৈর্য আর সম্মান দিলে ঘর জান্নাতের মতো শান্তিপূর্ণ হয়ে যেত। দ্বিতীয় চরিত্র, ধৈর্যশীলা নারী। জীবনে সুখ দুঃখ মিলেই থাকবে, কিন্তু যে নারী প্রতিটি কষ্টের ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ধৈর্য ধরে সে তার ঈমানের পূর্ণতা অর্জন করে। ভাবুন তো, স্বামীর দারিদ্র্য, সন্তানের অসুখ কিংবা মানুষের কটু কথা, এসবের মাঝেও যখন একজন নারী মুখে শুধু বলে আলহামদুলিল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তখন ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। তাই কষ্টে অভিযোগ নয়, আল্লাহর উপর ভরসা করুন। সুখে যেমন শুকর করেন, দুঃখেও তেমন শুকর করলে আল্লাহ রিজিক ও বরকতের দরজা খুলে দেন। তৃতীয় চরিত্র, সন্তানদের সঠিকভাবে লালন পালনকারী নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার 2 কন্যাকে যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয় ততক্ষণ ভালোভাবে লালন পালন করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, কতই না উত্তম কথা। সন্তানের সঠিক শিক্ষা দীক্ষা শুধু পরিবারের দায়িত্ব নয়, বরং জান্নাত লাভের পথ। মা হলো সন্তানের প্রথম শিক্ষক ও প্রথম মাদ্রাসা। তাই আমরা সকলেই সচেতন থাকব। সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে তার হাতে কোরআন দিন। সন্তানের সামনে সবসময় নামাজ পড়ুন, কারণ সন্তান কথার চেয়ে কাজ থেকে বেশি শিক্ষা নেয়। প্রতিদিন সন্তানের জন্য দোয়া করুন, কারণ মায়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম আল্লাহ যে 3 ধরনের নারীকে বেশি ভালোবাসেন, তারা হলো স্বামীর অনুগত্যশীলা নারী, ধৈর্যশীলা নারী, সন্তানদের সঠিকভাবে লালন পালনকারী নারী। এই নারীরাই জান্নাতের বাগানের মতো পরিবার তৈরি করেন। তাদের জন্য আল্লাহ খুশি হন, ফেরেশতারাও দোয়া করেন। তাহলে আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের মা ও বোন ও মেয়েদেরকে এই গুণগুলোর অধিকারী হতে সাহায্য করি, আর আমাদের বোনেরাও যেন এই গুণগুলো নিজেদের জীবনে ধারণ করেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন। হে আল্লাহ, আমাদের নারীদেরকে অনুগত্যশীলা, পবিত্র ও ধৈর্যশীল বানাও। তাদের স্বামী সন্তানের জন্য বরকতময় করো এবং আমাদের ঘরকে জান্নাতের বাগানে পরিণত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।